সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে বললাম মাঝখানে ডিজাইন করে ওয়াও আমি বললাম যে মাকে ওর জন্য ডিমটা রেখো না। আজ মেনুতে আছে। আর অনেক ম্যাক্সিমাম আমিও দেখো কী ধরনের ফ্রড হয় দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। বাট গরম যা পড়েছে তাতে মনে হচ্ছে না বেশিক্ষণ বাইরে সবাই থাকতে পারবে। আর কালকে প্রায় 1:45 আমরা রাত্রেবেলা আমি বাড়িতে এসেছি, তাই গুড নাইট ভিডিওটা ওই করেছে। তো কালকে সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি, প্রচণ্ড প্রেশার ছিল। কালকে রোববার ছিল, আজকে সোমবার। বাইরে প্রচণ্ড গরম, কেন জানি না এত গরম আমরা এপ্রিল মাসেও সহ্য করিনি এত গরম। কিছু করার নেই, দোকানে যেতে হবে। এই জাস্ট ব্রেকফাস্ট করলাম, জাস্ট দোকানে যাবো। চলো সঙ্গে থেকো সারাদিন আমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুজয় ব্লগস। আমি সবিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আরেকটা দিন শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পারলে। আর ফেসবুক পেজটাকেও তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে ফলো করো। তো তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো যাক, তোমরা সবাই অনেক ভালো থাকো। আর আমি তো আগের দিন তোমাদেরকে বললামই আমার অ্যালার্জিতে আমাকে খুব ভোগাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমার লাল হয়ে রয়েছে প্রায় কালকে থেকেই। এখানে একটা দাগ, মানে কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে খুব খুব জ্বালাচ্ছে, সামনে পুজো, তো মনটা খারাপ হয়ে যায়। দেখবে মেয়েদের একটু মুখে কিছু বেরোলে ওদের মন খুব খারাপ, যেখানে আমার কোনো দিনও সেরকম ব্রণ টোনো হয়নি। মানে আমার একেবারেই ব্রণ হয়েছে, সেটা হচ্ছে আমার 16th বার্থডেতে দিনের দিন আমার এখানে একটা দুটো তিনটে ব্রণ বেরিয়েছিল, ব্যাস। ওটাই আমার এই মানে পুরো 25 বছরের জীবনে ওই একবারই দুটো তিনটে ব্রণ হয়েছিল, তারপরে আর হয়নি। আসছি ঠিক আছে, মাকে পিছন দিয়ে ছিটকিনি দিয়ে এসেছি, খুলে দিই। টাটা, তোমরা সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো সুজয় ব্লগস। সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে। আর বেরিয়ে গেলাম। এই যে দুপুরবেলা, এখন ঘড়ির কাটা প্রায় 2টো, একটু ফাঁকা আছে। এদিকটা চলে যাবে। এই দেখো কি লাগবে, দেখো ফ্যানটা চালাও। বাইরে রোদ, প্রচণ্ড গরম, কিছু করার নেই। আমার স্নান কমপ্লিট, মাথায় যে চপচপে করে কালকে তেল দিয়েছিলাম। আর আমি তেল দিয়েও রাখি অনেক সময়, দু একদিন, কিন্তু মুখে যেহেতু প্রচুর অ্যালার্জি বেরিয়েছে ওই জন্য আজকে শ্যাম্পু করে নিলাম। তো এখন খাবো, চলো। দেখো একটা মাল আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। এই যে আমি এই ইঙ্কটা 2টো অর্ডার করেছিলাম 578 টাকা দিয়ে। তো এসছে একটা কোয়ান্টিটি পাঠিয়েছে, কোয়ান্টিটি অফ 1 দেখো লেখা আছে। এই যে শাইনি S62 রেড স্ট্যাম্পিং রাবার, এটা একটা পাঠিয়েছে, বলছে 578 টাকা। দাদাকে বললাম, দাদা বললো রিটার্ন করে দিই। দেখো কী ধরনের ফ্রড হয়। দুপুরের খাবার ডাল আলু পোস্ত ছিল। এটাও হচ্ছে সেই পেঁয়াজি বানিয়েছিলাম, সেই পেঁয়াজি দুটো রেখে দেওয়া হয়েছিল, সেটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে, এটা বাম্পার লাগে আমার খেতে। আর পুজোর সময় যেহেতু মায়ের কাজের চাপটা প্রচুর থাকে, আর অনেক ম্যাক্সিমাম আমিও রান্না করি, ওই জন্য মা বলে একটু বেশি বেশি করে রান্না কর, তাহলে 2 দিন ধরে খাওয়াই যাবে। তাই গাদা আলু পোস্ত, গাদা বিউলির ডাল করেছিল, তো খাই। তোমরা তো দেখলে কীরকম ফ্রড হয় ফ্লিপকার্টে। বাট এটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল যে এরকম জিনিস কিছু হতে পারে। তো এটা সত্যি আমার কাছে অনেকটাই আনএক্সপেক্টেড। তো কিছু করার নেই, আমি প্রোডাক্টটা রিটার্ন করে দিলাম। তো প্রোডাক্টটা আবার ব্যাঙ্গালোরে, যেখান থেকে আমি ওই ইঙ্কটা আনিয়েছিলাম, সেখানে আবার ওই ম্যাডামকে কল করলাম ব্যাঙ্গালোরে। তো ওই ম্যাডাম রেসপন্স করলো খুব ভালো। তো উনি কোরিয়ার করে পাঠাচ্ছে বললেন, 2 পিস ইঙ্ক আমাকে কোরিয়ার করে পাঠাচ্ছে। ওটা অনলাইনের থেকেও অনেক দাম কম, এবং খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা আমার কাছে চলে আসবে। ফ্লিপকার্ট থেকে এটা আসতে প্রায় 10-12 দিন সময় লাগলো, তাও দেখলে 2টো কোয়ান্টিটির জায়গায় একটা কোয়ান্টিটি, আর দাম বলছে 578 টাকা। ইট ইজ টু মাচ অ্যান্ড ইট ইজ টোটালি ফ্রড। তো সবাই কাছে আমার একটাই অনুরোধ, যারা ফ্লিপকার্ট থেকে পারচেস করবে
তারা কিন্তু একটু দেখে শুনে সব কিছু করে হঠাৎ করে ডেলিভারি দিতে এলো নিয়ে নিলাম, এরকম করো না, চেক করে নেবে যে তুমি যা কোয়ান্টিটি অর্ডার দিচ্ছ সেই কোয়ান্টিটি সেই প্রাইসে এসছে কিনা। বি কেয়ারফুল ফ্লিপকার্টে পারচেস করার জন্য, এটাই আমার অনুরোধ থাকবে। তো দেখো এই যে গামছাটা দেখছো, এই গামছাটা আমাদের দোকানেরই পাশে খাদি গ্রামোদ্যোগ ভবন বলে সরকারি একটা জায়গা রয়েছে, সেখান থেকে গামছাটা মানে পারচেস করলাম। লেখা রয়েছে 220 টাকা, বাট আমার থেকে একটু কমই নিয়েছে। বাট গামছাটা সত্যি খুব মোলায়েম এবং খুব ভালো। তো কেউ যদি পারচেস করো এখান থেকে কিন্তু অবশ্যই করতে পারো। স্নান করে রেডি হয়ে গেলাম, এই জাস্ট খেতে বসবো। আজকে মেনুতে আছে, এই কালকের মাছ ছিল, বাবার জন্য রেখেছিল, বাবা খাইনি, তো এই মাছটা দিয়ে খাবো আজকে ভাত। বাবা আবার একদিনের বেশি মাছ রেখে দিলে সেই মাছ চট করে খেতে যায় না। কত ফ্রেশ মাছ, সুন্দর মাছ, একদিনের বেশি মাছ বাবা খেতে যায় না। চলো ঝপঝপ করে খেয়ে নিই, বাইরের ওয়েদারটা আবার কালো কালো করে এসছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে দোকানে ঢুকতে হবে। তো চলো শুধু মাছ দিয়ে খাবো, খাওয়া দাওয়া করি। আমি বললাম যে মাকে ওর জন্য ডিমটা রেখো না, মা বললো যে না ও হাঁসের ডিম ভালোবাসে, ওর জন্য এই ডিমটা রেখে দেয়। আর উনি আবার সেদ্ধ ডিম একটু ভেজে দিলে পছন্দ করে, তাই জন্য দুপুরেই ভেজে রেখেছিলাম, এখন একটু গরম করে নিচ্ছি। আমি বারণ করেছিলাম যে গরমের মধ্যে ডিম দিও না, না কী করা যাবে, এবার দেখি রিয়াকশানটা। ঘড়ির কাটা এখন প্রায় 9:30 বাজে, ম্যাডাম আসবে এখন, দাঁড়িয়ে আছে এখানে, বেরোতে বেরোতে লেট হয়ে গেল। বাট গরমটা কালকের থেকে একটু কম আছে, মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, বাট ঠাকুরের অশেষ আশীর্বাদ যদিও বৃষ্টি হয়নি, এখনও আসেনি, আসবে। এই যে এখন ম্যাডাম বেরোচ্ছে। এটা কী পরে বের করিস, এটা কী প্যান্ট, কি এটা? ও ডিম সিদ্ধ ভাজা ভাজা। এই যে চপ ফুরুলি পাইনি, চপ এনেছি। কতগুলো এনেছিস? 4টে। ঠিক আছে, সেলাই করছো? অনেক বাকি। কখন খাবি? একটু পরে দেখি ওই পিসটা কেমন। যে এটা জ্বললাম মাঝখানে ডিজাইন করে। ওয়াও, কারণ এর পাট তো বেশি বাঁচে না, হ্যাঁ, হাতা দেওয়ার পর এইটুকুনি বেঁচেছে, স্কোয়ারের এই জায়গাটায় বসিয়ে দিলাম, এটা ডিজাইন হয়ে গেল। বেশ করেছো। বুঝলেন কি না? বুঝলাম। পুরুলি ছাড়া চপ দিয়ে ভালো লাগবে তো খেতে। তুমি তো আর একা খাবে না, খাবো তো আমিও, আমাকেও তো ঠোসাবে, তাই না? ওই জন্য তো বললাম যে কিচ্ছু লাগবে না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ডাল আছে, ডাল খেলে খেতে পারিস, মাছের মাথার ডালই আছে। না, ভালো লাগছিল না আজকের ডালটা আমার। তুমি তো বাসি খাবার ভালোই বাসো না, তোমার বাবার মতো। বাসি খাবার একদম ভালোবাসতো না তোর বাবা, কোনো দিক দিয়ে না। ফ্রিজে রাখলে তো আমি আরোই পছন্দ করি না খাবারগুলো, বাইরে রেখে তাও একরকম জাল দিয়ে আমি ফ্রিজের খাবার খুব একটা খাই না, ওই একটু আধটু বেঁচে গেলে একটুখানি ফেলে দেবো, ওই জন্যই তো ফ্রিজটা কেনা। আমাকেও ঢুকিয়ে দাও, টাটকা থাকবো তাহলে। চলো বন্ধুরা, ঘড়ির কাটা প্রায় 11:20, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও, এভাবেই আমাদের সাথে থেকো। তো দেখতে থাকো সুইচ জয় ব্লগস, সঙ্গে থাকো। ফিরে আসছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, রাধে রাধে, স্টে টিউন।